ভূতদা গল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আপনারা দেখতে চাচ্ছেন ভয়ঙ্কর আত্মার প্রতিশোধ। এই গল্পটি আপনাদের কাছে অতি ভয়ঙ্কর হবে, তাই আপনাদেরকে বলবো আপনারা একা একা এই গল্পটি শুনবেন না। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আপনারা দেখতেছেন ভূতদা গল্প ইউটিউব চ্যানেল। এক প্রকাশ বাধ্য হয়ে আব্দুল্লাহর সাথে যাচ্ছে আমান। সে বিড়বিড় করে কয়েকটি গলি বকে পিছু পিছু যাচ্ছে আব্দুল্লাহ শহরে শেষ মাথায় নির্জন গল্লি দিয়ে প্রবেশ করেছে তাদের রক্ত উত্ত পিপাসু ক্ষেত ও হেভেলি, যা বিগত 40 বছর ধরে লোক মুখে অপরিচিত পড়েছিল যে এই ইবিলি একটা জীবিত ইবিলি। এখানে যে একবার প্রবেশ করে সে জান নিয়ে বেরোতে পারে না, কিন্তু কেন এবং কি কারণে তা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করে দেখাতে পারেনি। আব্দুল্লাহ তাসলিমা সাথে বাজি ধরেছে। তাসলিমা তার প্রেমিকা এবং জিন ও ভূত বিশেষ্য ও বলা যায়। তার কাছে রাজ্যের ভৌতিক কাহিনী এবং গল্প পাবেন। তারা কোনো সত্যতা সে নিশ্চিত করতে পারেনি কখনো, কিন্তু নিজেকে নিয়ে খুব গর্ব করে নাম দিয়েছে ভূত প্রেত পাড়াও তাসলিমা। যদিও হাস্যকর, তবুও এই উজবুককে মেলা ভালোবাসে আব্দুল্লাহর বাস্তবাদী একটি ছেলে, আর 4টা ছেলের থেকে সম্পূর্ণই আলাদা। পড়ালেখা যেমন পটু তেমন কথাবার্তাও স্বাভাবিক, কিন্তু তার সম্পূর্ণ উল্টো আমান আব্দুল্লাহ বেস্ট ফ্রেন্ড। আমান পেশায় একজন ডেন্টিস্ট। শহরের একটা নামকরা হাসপাতালে তার কক্ষ বরাত আছে। আব্দুল্লাহর পেশায় একজন রাইটার। সে রহস্য ভালোবাসে। তার চেয়েও বড় কথা, সে ভূত পেতনি মোটেও বিশ্বাসী নয়। তার গল্প এবং লেখার মূল উদ্দেশ্য তাকে আত্মবিশ্বাসী কে দূর করে সব কিছুই একটা সুন্দরতম ব্যাখ্যা দাঁড় করানো। আর এই স্বভাবের জন্যই সে দাঁড়িয়ে আছে রক্ত পিপাসু ইবিলির সামনে। হয়েছে কি, আজকে সকালে তাসলিমা আব্দুল্লাহকে যখন এই ইবিলির সামনে বলে, তখনই এক প্রকার ব্যাগ বিল্লি হয়ে যায় এই প্রেমিক যুগলের মধ্যে। এর কারণ অবশ্য তাসলিমা জেদি এক রেগে স্বভাব, আর আব্দুল্লাহ সব ক্ষেত্রেই যুক্তি খুঁজে। তাসলিমা যখন তার যুক্তি দাঁড় করাতে ব্যর্থ, তখন এক প্রকার রাগের বর্ষেই আব্দুল্লাহর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে এই হ্যাবিলির রহস্য ভেদ করে যেন বৈজ্ঞানিক উপায়ে একটা ব্যাখ্যা দাঁড় করায়। এতক্ষণ অতি বিশ্লেষণ করলাম, এখন চলে আসবো বর্তমান দৃশ্যে। আব্দুল্লাহ পেছনে আমান দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার এই সব ভূত পেতনো অনেক ভয় লাগে, তবুও প্রিয় বন্ধু এক কথাতেই তার সাথে ছুটে এসেছে। আমান কাঁপাকাঁপি কণ্ঠে বলে, আব্দুল্লাহ দোস্ত, এখানে আসো, সময় চল এখান থেকে চলে যাই। ভাবি কিচ্ছু জানবে না, কথা দিলাম। তুই একটা যুক্তি তোর মতো করে ধার করিয়ে দিস, আমি তোরে সাপোর্ট দিব। কিন্তু চল ভাই, এই জায়গায় থেকে চল, এখান তাকিস না প্লিজ। আব্দুল্লাহ ঠায় দাঁড়িয়ে ইবিলির বাইরে থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে।
রং চর্চা আর ধুলো মাখা ইভিলিটি আসলেই বৈদিক ফিলিংস দিচ্ছে। ইভিলির প্রবেশপত্রে গেটটা এক পাশ ভাঙ্গা। গেটের পেছনেই চোখে পড়েছে এক পরিক্রম পেয়ারা, যার মূলত আকর্ষণ একটা সিংহের ভাস্কর্য, যার মুখ দিয়ে পানি পেয়ারা বলেছে, পেয়ারা বইছে। পেয়ারাবাটা পানির রং কুচকুচে কালো, তার মানে থেকে মরা পচা একটা ঘা গলানোর গন্ধ আসছে। আরেকটা জিনিস বিশেষভাবে নজর কাটছে, তা হলো ইভিলির মেন গেট, মেন ফটকের সামনে খোদাই করে আঁকা এক উলঙ্গ রমণীর চিত্র, যার সারা অঙ্গ বিশ্রম, কিন্তু মাথায় শোভা পাচ্ছে হীরের মুকুট। পরিত্যাগ ইভিলি যখন নোংরা আর ভৌতিক মনে হয়, এই ইভিলিও ঠিক তাই। তাই তাই আর মাথা ঘামালো না আব্দুল্লাহ। সে আমানের দিকে তাকিয়ে বলল, এসেই যখন পড়েছি, তখন এই প্রাসাদের রহস্য বের করেই যাচ্ছি। আর ভেতরে গিয়ে দেখি তোর জন্য পিশাচিনের পটানোতে পারি কিনা। বলেই আমানের হাত ধরে টেনে গেটের ভিতরে অপর ধাক্কা দিল, খুলে ভেতরে প্রবেশ করে। ভাঙ্গা গেট খুলতে খ্যাত করে একটা শব্দ হলো। এই সামান্য শব্দ এমন নির্লজ্জ, নিশ্চয় ইভিলি আলাদা একটা ভয়ে সংকাচ পড়ে গেল। আমানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হাওয়া খেলতে গেল। ভয়ে তার অবস্থা কাহিল, তার মনে বারবার কু গাইছে। কিন্তু আব্দুল্লাহ এর বিপরীতে, তার ভয়ের চেয়েও রোমাঞ্চকর লাগছে এই পরিবেশ। সে বলে, দোস্ত, এই জায়গাটা কাপলদের জন্য একেবারে পারফেক্ট। দূরে আগে জানলে তাসলিমাকে নিয়ে আসতাম। তাসলিমার কথা মনে হইতে সে ফোন বের করে তাসলিমার নাম্বার ডায়াল করে কল দেয়। দুবার রিং হতে অপর পাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে, এত রাতে কল করলা যে? সব ঠিক আছে তো? হ্যাঁ জানেমান, সব ঠিক আছে। তোমাকে মিস করছিলাম, তাই কল দিয়েছি। এখনো ঘুমাওনি? কেমনে ঘুমাই জান, তুমি না চ্যালেঞ্জ ছুড়ে দিছ, ওইটা না শেষ করে তো ঘুম আসছিল না, তাই ছুটে এলাম ইভিলিতে। তো ফুট রক্ত পিপাসু ইভিলি, হা 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 হা। আব্দুল্লাহর মুখে ইভিলির কথা শুনে তাসলিমা ঘুম উঠে গেল। সে দমা করে উঠে বসে অস্থির চিত্তে বলে, কি বলছো তুমি? তুমি কি পাগল হইছ? হ্যাঁ জানেমন, তোমার জন্য পাগল, তাই তো তোমার কথা রাখতে চলে আসছি। আব্দুল্লাহ, প্লিজ তুমি বাসায় চলে আসো। আমার ভুল হয়েছে, আমি রাগের মাথায় তোমাকে বলেছি, প্লিজ চলে আসো। ওই ইভিলি ভালো না, এই হাভেলিতে ভূত থাকে। হে হ্যালো তাসলিমা, শুনতে পারছো? এই আব্দুল্লাহ শুনতে পারছো তুমি? এই কথার মাঝেই টুট টুট শব্দ করে লাইন কেটে যায়। আব্দুল্লাহ আবারও ডায়াল করতে দিলে দেখে ফোনের নেটওয়ার্ক নেই। কয়েকবার চেষ্টা করে বিফলে যায়। আমানকে বলে, দেখতো দোস্ত, কেমনটা লাগে? এখন ওই নেটওয়ার্ক যাওয়ার ছিল বলেই পাশে ফিরে তাকাতে দেখে আমান নাই। চারপাশে তাকিয়ে আমানের নাম বলে ডাকে, কিন্তু তার কণ্ঠস্বর তার কাছেই প্রতিশ্রুতি হয়ে ফিরে আসে। আব্দুল্লাহ ইভিলির চারপাশে চোখ বুলাই হঠাৎ নজরে আসে আমান হিবিলির মেন ফটকের দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর অস্তিত্ব নেয়। তারপরে হেসে থাকে আমান, কিন্তু আমানের কোনো সাড়া নেই। এবার আব্দুল্লাহ এগিয়ে পটফটে সামনে যেতেই আমান মেন ফ্যাট ব্যাট করে
ভিতরে চলে যায়। আমান এমন দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আব্দুল্লাহ কোনো ফোন কেটে যাওয়ার পর তাসলিমার অস্থিরতা করছে। সে কি করবে না করবে ভাবতে ভাবতে স্থির হয়ে যাবে। সে ইবিলিতে হাতে একটা ব্যাগ নিয়েছে, যাতে তত্ত্ব সাধনার কিছু সংগ্রাম আছে, যা ইউটিউবে দেখে শিখেছে। তাসলিমার হাত ঘড়িতে টাইম দেখে নিয়েছে। এখন বাজে রাত 8টা। তার কলিজা কেঁপে উঠছে। আব্দুল্লাহকে কি সে কোনো বিপদের সামনে ফেলে দিল? সে নিজেই নিজেকে বকছে। তারপর পা টিপে টিপে বাসার গেট খুলে চাদর মুড়িয়ে বেরিয়ে পড়ে। আব্দুল্লাহ এখনো হস্ত আব্দুল্লাহ এখনো হস্ত হয়ে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব? আমান দরজা ভেদ করে কিভাবে ইবিলিতে প্রবেশ করতে পারে? নাকি এটা তার মনের ভুল কর্ম? এই ইবিলি নিয়ে বেশি চিন্তা করছে, তাই চোখে ভুল দেখছে। তার ভাবনার মাঝে ক্যাচ ক্যাচ আওয়াজ। ইবিলিতে মেন কটকটে খুলে যায়। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। আব্দুল্লাহ পা বাড়িয়ে ভিতরে প্রবেশ করে। ইবিলির ভেতরে প্রবেশ করতেই তার শরীরে যেন বিদ্যুৎ খেয়ে গেল। হঠাৎ এমন আব্দুল্লাহ ফ্লেরে পড়ে যায়। কয়েকখণ্ড দক্ষ স্থির থেকে আবারও উঠে দাঁড়িয়েছে সে। পকেট থেকে ফ্লুটের ফ্ল্যাশলাইট চালিয়ে চারপাশে তাকায়। চারপাশে মাকড়সার জালে জড়িয়ে আছে। অবসরগুলো উপর মুখ্য ধুয়োমাখা সাদা কাপড় ধুলো আবার গাছের পাতা পায়ে ধুলিয়ে থেকে গেছে। আব্দুল্লাহর কাপড় ঝুলে সামনে আগায়। ইভিলির দ্বিতীয় বিশিষ্ট। নিচে সুবিশাল বসার কক্ষ, মাঝ দিয়ে উঠে গেছে সিঁড়ি। আব্দুল্লাহ সিঁড়ির বেয়ে উপরে উঠে যায়। দুই তলায় ওঠার পরই তার নজরে আসে একটা বিশাল চিত্র। ফোনের ফ্ল্যাশলাইট আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে সে সেখানেও রমণীর চিত্র, যা তারা হিবিলির মেন ফটকে দেখেছিল। চিত্রটি যে এঁকেছিল সে মনে মাধুর্য মিশিয়ে এঁকেছে। এতে সুন্দরভাবে চিত্র আঁকা যায়। আব্দুল্লাহ এক মনে চিত্রটি দর্শন করে যাচ্ছে। কি সুপূর্ণ আর নিখুঁতভাবে আঁকা এই মানবিক চিত্র! উপরওয়ালা নিশ্চয় সবচেয়ে সুন্দর আর পরিষ্কার মাটি দিয়ে তাকেই তৈরি করেছেন। আব্দুল্লাহ ভাবছেন। ভাবনার মাঝেই তার পেছনে কারো উপস্থিতি টের পায়। ঘুরে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে চিত্রের নারীটি। মিষ্টি করে হেসে আব্দুল্লাহর দিকে পলকহীন ভাবে তাকিয়ে আব্দুল্লাহর উপর থেকে নিজ রমণীকে পর্যবেক্ষণ করে যায়। কি সুন্দর এই নারী! চিত্র থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। আব্দুল্লাহ মনোমুগ্ধর মতো তাকিয়ে দেখছে তাকে। সে তার হুঁশ নেই যে সেই রমণী তাকে বশ করে নিয়েছে। হঠাৎ আব্দুল্লাহ মনে তাসলিমার চেহারা বাঁচতেই সে ভাবনা বেরিয়ে আসে এবং সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এবার আব্দুল্লাহ একটু ঘাবড়ে যায়। সে স্পষ্ট দেখছে এই রমণী। তাহলে সে কোথায় গেল? আব্দুল্লাহর চারপাশে তাকাতে কিন্তু কোথাও নেই রমণী। হঠাৎ পাশের রুমে থেকে ঝাড়ুটির আওয়াজ বেশি আসতে লাগে। আব্দুল্লাহ ধীরে ধীরে সেদিক পা দেয়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করেছি সেটার আরও পর্ব বাকি রয়েছে। তোমরা বাকি পর্ব আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই পেতে যাচ্ছ। তাই ভূতদা গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত ঠিক 11:49 পেয়ে যাবে তোমরা বড় আকারের 2টি ইমেল এপিসোড সিরিজ।
যেগুলা অতি ভয়ঙ্কর এবং আমার চ্যানেলে স্পেশাল ভিডিও থাকবে তোমাদের জন্য। তাই চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। ভূতের গল্প প্রতিদিন আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে। এই সেই গল্প যেটা তোমরা এতক্ষণ শুনতে পেরেছো। আগামী পর্ব তোমাদের জন্য লেখা হচ্ছে। তাই ভূতের প্রতিশোধ গল্প বা ভূতের আত্মার বা একটি ভয়ঙ্কর ভূতের আত্মার প্রতিশোধ গল্পটির দ্বিতীয় পার্ট তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে পেতে যাচ্ছ। তাহলে সবাই ভালো থাকো।